ইতিমধ্যে বার্ধক্য ভাতার টাকা পাওয়া নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সকলেই জানেন, কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পর লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেকগুলি প্রকল্পের টাকা কিন্তু বেড়েছে। এছাড়াও নতুন একটি প্রকল্প চালু হয়েছে, সেই টাকা কিন্তু আপনারা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন, 1500 টাকা, যেটা লক্ষ্মীর ভান্ডারের। এবার আপনাদের অনেকেরই মনে একটি প্রশ্ন, বার্ধক্য ভাতার টাকা কি বাড়লো? আপনাদের মধ্যে যারা প্রবীণ বয়স্ক মানুষজনেরা আছেন, তাদের মনে যে জল্পনা এতদিন চলছিল, সেই জল্পনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার করে দিতে চলে এসেছি। কারণ কারণ বার্ধক্য ভাতার টাকা খুব শীঘ্রই কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে জল্পনা করছিলেন, আপনারা যে অপেক্ষা করছিলেন টাকা বাড়বে কিনা, সেই সম্বন্ধে একটি সঠিক খবর একটি প্রতিবেদনের মারফত কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনে টাকা বৃদ্ধি সম্পর্কিত কি কি বলা হয়েছে, এছাড়াও বার্ধক্য ভাতা সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভাগ করে নিতে চলেছি। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, টাকা পাওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি দেখা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে এই মাসের আপনার কবে টাকা ঢোকার সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুধী প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন হেডলাইনে কি বলছে, বার্ধক্য ভাতায় 500 টাকা বৃদ্ধি, নবান্নের ইঙ্গিতে স্বস্তি প্রবীণদের মধ্যে। মানে ইতিমধ্যেই আপনারা বুঝতেই পারছে যে নবান্নের তরফ থেকে একটা ইঙ্গিত মিলছে ভাতার টাকা বাড়া নিয়ে। 500 টাকা কি বাড়তে চলেছে সেটি জানার জন্য প্রতিবেদনের ভেতরের দিকে আমরা প্রবেশ করছি। দেখুন প্রতিবেদনের ভেতরে কি বলছে নিজস্ব প্রতিনিধি, রাজ্য বাজেটে একাধিক জনমুখী ঘোষণা সত্ত্বেও প্রথমে বার্ধক্য ভাতা নিয়ে নির্দিষ্ট কিছু বলা না হওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। প্রবীণ নাগরিকদের একাংশ আকাঙ্ক্ষা করেছিলেন ভাতার পরিমাণ হয়তো আগের মতোই 1000 টাকায় সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পরে প্রবীণ নাগরিকরা মনে করেছিলেন অন্যান্য প্রকল্পের টাকা বাড়লেও বার্ধক্য ভাতার টাকা 1000 টাকায় থাকবে। কিন্তু বাজেট পরবর্তী প্রশাসনিক সূত্রে পাওয়া ইঙ্গিত অন্য কথাই বলছে। কি ইঙ্গিত পাচ্ছে এখানে দেখুন, নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো সরকারিভাবে ঘোষণা বাকি, তবুও নীতিগতভাবে সবুজ সংকেত মিলছে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা বুঝে গেলেন যে সবুজ সংকেত মিলছে প্রশাসনের তরফে টাকা বৃদ্ধি নিয়ে, বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি নিয়ে। দেখুন বলছে, এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। পাশাপাশি চালু হয়েছে যুবসাথী, যেখানে যোগ্য বেকার যুবক যুবতীরা মাসিক 1500 টাকা সহায়তা পাবেন। এছাড়াও আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদের পারিশ্রমিক বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণাও কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। এই আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে কিনা তা নিয়ে প্রথমে সংশয় কিন্তু তৈরি হয়েছিল। তবে নবান্নর অভিমত কি বলছে এখানে দেখুন, কর্মক্ষম সময়ে অর্থাৎ আপনার জীবনে যখন বার্ধক্য আসবে তখন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা এবং তার পরবর্তী পর্যায়ে বার্ধক্য ভাতার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ 60 বছর পর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে যে আর্থিক সহায়তা মিলছে, বার্ধক্যে পৌঁছানোর পরও সেই 1500 টাকায় সুরক্ষা বজায় রাখার পরিকল্পনা কিন্তু রয়েছে। এতে করে এক প্রকার সুবিধা শেষ হলেও নাগরিকরা অন্য প্রকল্পে সমপরিমাণ ভাতা পাবেন। সম্ভাব্য এই সিদ্ধান্ত ঘিরেই ইতিমধ্যে প্রবীণ মহলে স্বস্তির আবহ তৈরি হয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষা থাকলেও সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেক। আপনারা প্রতিবেদনের এই অংশটুকু পড়েই বা এই অংশটুকু শুনেই হয়তো অবগত হয়ে গেলেন যে টাকা কিন্তু বাড়া নিয়ে একটা জল্পনা ইতিমধ্যে সরকারি মহলেও, আপনাদের মনে যেটা চলছে সেটা কিন্তু সরকারি মহলেও আলোচনা শুরু হয়ে গেছে। ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে, এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারের পরে যখন আপনারা বার্ধক্য ভাতা পাবেন, তখন কিন্তু আপনাদের বার্ধক্য ভাতাটা ওই 1500 টাকায় থাকবে পরবর্তীতে, সেটাও কিন্তু স্পষ্ট। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে আপনাদের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বা বার্ধক্য ভাতার অফিসিয়াল আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য অবশ্যই ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, ধ্রুব টক্স, সঠিক খবর সবার আগে।